চলে এসেছি এই নদীর ধারে, দেখতে পাচ্ছ? আর এই দেখো একজন মাছ ধরতে যাচ্ছে নৌকা নিয়ে, দেখতে পাচ্ছ? এখানে এক ভদ্রমহিলা মাছ ধরতে যাচ্ছে। তো পড়বো এই যাত্রীগুলো নামার পরে দেখতে পাচ্ছ বাইক সাইকেল সব এই নৌকাতে করে আসে। দাদা একটু ধরবে। দেখো এই আইসক্রিম দোকান বসেছে, এদিকে আরও মশলা মুড়ি দোকান। কত সুন্দর মন্দির দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকের এই ব্লগে তোমাদেরকে আমি অনেক কিছু জিনিস দেখাবো, তোমরা শুধু জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন বাড়িতে নেই, ঠিক আছে? তো এসেছি অন্য জায়গায়। এই দেখো, এসেছি বলতে এই মাসির বাড়ি এসেছি। আর এই দেখো আমরা এখন ঘুরতে বেরোবো। আমরা বলতে দেখো আমি আর আমার মাসির ছেলে, এই দেখো এটা আমার মাসির ছেলে, ও রেডি হচ্ছে। তো আমরা দুজন বেরোবো, ঠিক আছে? এখানে সত্যি বলতে অনেক কিছু দেখার আছে। আর এটা হচ্ছে এই দেখো এই মাসিদের লেবু গাছ, এই দেখো কত বড় বড় বাতাবি লেবু হয়েছে, দেখতে পাচ্ছ? কত বড় বড় লেবুটা, কিন্তু খেতেও শুনলাম ভালো। এখনও আমি কিন্তু খাইনি, ঠিক আছে? শুনেছি খেতে ভালো। তো দেখা যাক, আজকে দুপুরে খাবো, খেলে বলতে পারবো কেমন। আর এটা হচ্ছে আমার মাসির বাড়ি, দেখতে পাচ্ছ? এই মাসির বাড়ি রাস্তার ধারে। আর এই দেখো কাছেই একটা স্কুল আছে, রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির। এটা হচ্ছে মাসির বাড়ির কাছেই একটা হাই স্কুল। আর এই স্কুলের মাঠে দেখতে পাচ্ছ দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, তো এখানে দুর্গা ঠাকুর ওঠে, এ দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই। আচ্ছা কোথায় যাচ্ছি তো তোমাদের বলা হলো না। আচ্ছা দেখো এখন যাচ্ছি নদীর ধারে, ঠিক আছে? ওখানে যাব, একটু নৌকা চড়বো। আর এই দেখো যাওয়ার পথে দেখতে পাচ্ছ দুদিকে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখো দুদিকে ধান চাষ হয়েছে, একদম সবুজ। আর দেখো ওই মাসির বাড়ি যাওয়ার পরে কাছাকাছি আরেকটা মাসির বাড়ি আছে, তো ওখানেও গেলাম। এই দেখো গিয়ে দেখলাম যে ওই মাসির যে মেয়ে, তার এই দেখো তার একটা বাচ্চা মেয়ে আছে। এটা মাসির নাতনি, ঠিক আছে? ওর নাম মেঘা। মেঘা, আর দেখো ওখান থেকে যখন বেরিয়ে আসছিলাম, মেঘা আমাদের সাথে যাবে বলে চলে আসছিল, দেখো। তুমি যাবে? তুমি যাবে? তুমি আমাদের সাথে যাবে? তুমি তো দেখো আমরা এখন চলে এসেছি এই নদীর ধারে, দেখতে পাচ্ছ? আর এই দেখো একজন মাছ ধরতে যাচ্ছে নৌকা নিয়ে, দেখতে পাচ্ছ? এখানে এক ভদ্রমহিলা মাছ ধরতে যাচ্ছে। তোমরা চারদিকে জাস্ট দারুণ দৃশ্যটা উপভোগ করো, দেখতে পাচ্ছ? একদম জল তো থই থই করছে, আর নিয়ে মাছ ধরতে যাচ্ছে। এই দেখো দারুণ হাওয়া হচ্ছে কিন্তু এখানে। আর আমরা এখন নৌকার জন্য ওয়েট করছি। এখানে তো এখনও একটাও নৌকা দেখতে পাচ্ছি না, সম্ভবত নৌকা ওই পারে আছে। তো ওই পার থেকে যখন আসবে তো তখন আমরা নৌকাতে উঠে পড়বো। আপাতত এখানে ওয়েট করছি। দেখতে পাচ্ছ চারদিক শুধু গাছপালা, এইদিকে দেখো গাছপালা, এই নদী কত সুন্দর, দেখতে পাচ্ছ? আর এদিকে দেখো এখনো তো রোদ পড়েনি, দেখতেই পাচ্ছ? এখানে বেশ দারুণ হাওয়া হচ্ছে। এখানে একটু বসি, দেখি বসা যাক এখানে। ওদিক থেকে নৌকা আসলে তারপর আমরা যাব। আপাতত এখানে বসি একটু, দেখা যাক কখন নৌকাটা আসে। আসলে আমরা তিনজন আছি যাব। এই একটা মাসির ছেলে আছে, আর ওই আরেকজন ভিডিও করছে যে, ঠিক আছে? আর দেখো বলতে বলতে ওই দেখো দূরে ওই একটা নৌকা আসছে, ওই নৌকাতে আমরা উঠে পড়বো, ঠিক আছে? দেখো ওই দূরে দেখতে পাচ্ছ তো? তো নৌকাটা চলে এসছে অনেক কাছাকাছি। এবার আমরা এই নৌকাতে উঠে পড়বো। এই যাত্রীগুলো নামার পরে দেখতে পাচ্ছ বাইক সাইকেল সব এই নৌকাতে করে আসে। দাদা একটু ধরবে। ভাড়া কত করে? কত করে ভাড়া? 3 টাকা। তো ফাইনালি দেখো আমরা নৌকাতে উঠে পড়েছি। এবারে ওদিকে যাব। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার এই নৌকা চালু করবে। আর এদিক থেকে ওদিকে পেরোতে মাত্র 3 টাকা, খুব বেশি ভাড়া নয়। তো দেখো আমরা নদী পেরিয়ে অপর প্রান্তে চলে এসেছি। তো সেই জন্য দেখো ইঞ্জিন, নৌকার যে ইঞ্জিন সেটা বন্ধ করে দিয়েছে। তো এবার সব আস্তে আস্তে একদম কিনারায় যখন নিয়ে যাবে, আমরা আস্তে আস্তে সবাই নেমে যাব। আর নামার সময় দেখো খুব সাবধানে নামতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু একটু অসাবধানী হলেই কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে। এর ওপারে এসে দেখলাম যে একটা নৌকাই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটা দাঁড় করানো আছে এখানে। আর এই একটা ছোটোখাটো এখানে একটা দোকান আছে, ঠিক আছে? তো দোকান থেকে কিছু খাওয়া যাক। তো গেলাম দোকানে, এই দেখতে পাচ্ছ খুব
খুব বড় দোকান নয়, ছোট মাটির একটা দোকান, কিন্তু জিনিসপত্র মোটামুটি এখানে আছে। নদী পেরিয়ে তো আসলাম, এদিকের পরিবেশটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, আর এই যে একটা বসার জায়গাও আছে, যারা নৌকা পার পেরোতে আসে এখানে বসার জায়গা। এটা হচ্ছে এখানে বসার জায়গা। দেখো আমরা যেখানে এসছি নৌকা দিয়ে পেরিয়ে, ঠিক আছে, নদী পেরিয়ে আমরা যেখানে এসছি সেখানকার জাস্ট পরিবেশটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই দেখো এখানে নামছি, দেখো এই দেখতে পাচ্ছ। আর এখানে দেখো একটা টিউবওয়েল আছে, এখানে একটা দেখো টিউবওয়েল আছে, ঠিক আছে। মুখটা একটু ধুয়ে নিই দেখি, এখনো রোদ কমেনি বাবা, দেখি একটু জল খেয়ে নিই। এখানে আসলে কিন্তু কারো যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর। নদী পেরিয়ে এসে যেখানে এদিকে এসেছিলাম, আর দুদিকে দেখো কি সুন্দর গাছ দেখতে পাচ্ছ, এই মাঝখান দিয়ে রাস্তা গেছে, জাস্ট অসাম, দারুন দারুন। এখানে তোমরা আসতে পারো, এটা হচ্ছে মিলন মোড়, ঠিক আছে, জায়গাটার নাম বলে দিলাম। তো মিলন মোড়, এখানে এই যে খেয়া পারাপার হয় এখানে, ঠিক আছে, নৌকা আছে। আর আমাদের ভাড়া পড়লো আসতে 3 টাকা করে, ঠিক আছে, 3 জনে 9 টাকা, আবার যাওয়ার সময় 9 টাকা, 18 টাকা পড়বে, ঠিক আছে। 3 টাকা ভাড়া মানে এমন কিছু নয়, ঠিক আছে। তো তোমরা আসতে পারো এখানে, এসে এই যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারো। কত সুন্দর দেখো, চারদিকে ফাঁকা, দেখতে পাচ্ছ, রাস্তার জাস্ট দুদিকটা দেখো। ওই তাড়াতাড়ি আয়, চলে আয়, এদিকটা দেখো, দেখতে পাচ্ছ। আর দেখো এই যে নৌকাটা আসছে, এই নৌকায় করে আবার আমরা ফেরত যাব ওদিকে, দেখতে পাচ্ছ এই যে নৌকাটা বাবা আসছে। নৌকায় উঠেছে, সেটাই বেটার হবে, চলে আয়। এই আসতে আর একটু হলে পড়ে যেতিস। দেখো আমরা এদিকে ফিরে চলে এসেছি, ঠিক আছে, একদম কিনারের কাছে চলে এসেছি। নৌকার ইঞ্জিনও বন্ধ করে দিয়েছে। আর ওদিকে দেখো ওই যে লোক আবার ওই দিকে যাবে বলে ওয়েট করছে। আর ওখানে ঘোরার পরে তারপরে চলে আসলাম এই যে ব্রিজের উপরে, এটা হচ্ছে ফেরিঘাট ব্রিজ বলে। এখানে বিকালবেলা প্রচুর মানুষজন আসে আর নানা রকমের দোকান বসে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ, এমনিতেই দেখো এই আইসক্রিম দোকান বসেছে, এদিকে আরও মশলা মুড়ি দোকান, অনেক রকমের দোকান এখানে বসে ব্রিজের উপরে। প্রচুর লোক এখানে জড়ো হয় বিকালবেলা। তো দেখো আমরা অনেকটা সময় কাটিয়েছি বাইরে, তো এবার আমরা বাড়ির দিকে ফিরবো, কারণ দেখো সন্ধ্যা হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে একদম অন্ধকার হয়ে যাবে। আর বাড়ি ফেরার আগে এই দেখো এই যে মন্দিরটাতে আসলাম, এই মন্দিরটা হচ্ছে মাসিবাড়ির একদম কাছে। কত সুন্দর মন্দির দেখতে পাচ্ছ তো। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা এই দেখো এই মন্দিরে এসেছি, এসে ঠাকুর দর্শন করছি। খুব সুন্দর জায়গা দেখো। 2 hours later. তো বন্ধুরা তারপরে আমরা বাড়িতে এসে আবার কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় ওই মন্দিরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম বহু মানুষজন ওখানে ঠাকুরের নাম সংকীর্তন করছেন। তো আমরাও কিছুক্ষণ ওখানে থাকলাম, বেশ ভালোই লাগছিল পরিবেশটা। তো তারপরে আবার বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা ব্লগটা এত পর্যন্তই আজকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই।